আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ থেকে কাতার চলে যাচ্ছি। এর ভিডিও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার। সিরিয়ালে দাঁড়িয়েছি, তো সিরিয়ালে দাঁড়ানোর পর তারপরে মনে করেন ইমিগ্রেশন সব কিছু করার পর তারপরে বিমানের ভিতরে যাচ্ছি। এটা তখন রাতে ছিল, তাই এইরকম অবস্থায় ভিতরে যেতে হচ্ছে 2 তলার উপর থেকে আর কি। তারপরে বিমানের ভিতর ঢুকলাম। ঢোকার পর সিকিউরিটি আমাদের ওইগুলা চেক করলো, তারপর আমাদের ওই সিট দেখিয়ে দিল। আমরা ওই সিটে গিয়ে বসলাম। তো সিকিউরিটিরা সব চেক করছে, ওই বিমানওয়ালারা। তারপরে কিছুক্ষণ পর বিমান ছাড়লো। আমাদের 9:30 না 10টার দিকে আমাদের ফ্লাইট ছিল। তারপর আমি চারিদিকে দেখতেছি, জীবনের প্রথম বিমানে উঠছিলাম তখন। তারপর দেখতে পাচ্ছেন চারিদিকে। তারপর খাবার দিল আমাদের। তারপর তখন আমার কিছু গরম লাগছিল, তাই মনে করেন সোয়েটারটা খুলে নিলাম। তারপর খাবার চেক করলাম, দেখলাম কি কি আছে ওইখানে আর কি। ওইখানে দেখলাম মনে করেন বিরিয়ানি আছে, তারপরে ওই কাপের মধ্যে ওই চা বানানোর জন্য পানিও আছে, চাও আছে, তারপরে কফি আছে, তারপরে আর অনেক কিছু চামচ, ওয়ান টাইমের চামচ। তারপরে ওইগুলা ছিলাম, চামচ বাইর করলাম। তারপরে এইগুলা সুন্দর মতো সাজিয়ে দিয়েছে ওরা। এইটা চায়ের কাপ। এগুলো আমি দেখতেছি। তারপর ওই চার সাথে কফির সাথে ওই বনও দিয়েছিল, রুটির মতো আর কি। ওয়ান টাইম প্যাকেটে আপনার বিরিয়ানি দিয়েছিল। এইটা মনে করেন কেকের মতো আর কি। আর আমি যে কাজের জন্য যাচ্ছি ওইটা প্রথমে মনে করেন আমি দোহাতে যাব, কাতারের রাজধানী আর কি দোহা। আর ওইখান থেকে পরে আমার কাজে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এইখানে বিরিয়ানি দিয়েছে, ভালো ছিল। আর তারপরে কাতার পৌঁছে গেলাম। পৌঁছার পর ওই ভিডিওটা আমি একদম সবার সাথে সোজা চলে যাচ্ছি এয়ারপোর্টের ভেতরটা। ওইটা কাতারের এয়ারপোর্ট, ওইটার ভিতরে আমি ভিডিও দেখেন করতেছি। আমরা উপর তলায় ছিলাম। তারপরে ওইখানে দাঁড়িয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি। সামনের দিকে গেলাম, সবার সাথে যাচ্ছি। অনেক সুন্দর এয়ারপোর্ট, খুব ভালো লাগছিল। আবার সবার সাথে যাচ্ছি, তাই নিজেকে একা মনে হয়নি, ভালোই লাগছিল। জানি না পরিস্থিতি কি হবে, নতুন প্রবাসে যাচ্ছি তো, দোয়া করবেন সবাই। তারপরে মনে করেন সবাই ফ্লাইট থেকে নামছিল, তাই অনেক ভিড় জমে গিয়েছিল, তাই একটু যেতে লেট হচ্ছে। তারপর সামনের দিকে যাওয়ার পর তারপরে রুমে গেলাম। মনে করেন ওইটা এয়ারপোর্ট থেকে কয়েকজন ভাই আসছিল, তাদের সাথে আমি রুমে গিয়েছি। সকাল হয়ে গিয়েছিল। পরের দিন বের হইছি মনে করেন দেখার জন্য, বেড়ানোর জন্য। চারদিকে দেখতেছি কাতার শহর। ওইটা পরের দিন ছিল, ভিডিওটা পরের দিন ভিডিও করেছি। আর ওই দিন রাতে আইসা ঘুমাইয়া পড়ছি, অনেক ঘুম পাইছিল, তাই রেস্ট করলাম। আসার পর পরের দিন আমরা বের হইছি বেড়ানোর জন্য।
তারপরে চারদিকে আমরা দেখলাম অনেক কিছু, অনেক সুন্দর কাতার শহর, খুব ভালো লাগছিল। তারপর মনে করেন ওইটা ট্রেনে ওঠার জন্য আমরা নিচের দিকে গেলাম। তারপর ওইখান থেকে আমরা কার্ডে পে করে আমরা ট্রেনে উঠলাম। অনেক বড় ওই ট্রেনের যে ভিতর আছে, এইটা নিচে, মাটির নিচে ওইগুলা, এই যে এই সমস্ত জিনিসগুলা দেখতেছেন, এই সব কিছু মাটির নিচে কাতারে। মনে করেন মাটির নিচ দিয়া ট্রেন যায়, ট্রেনের রাস্তা আছে, অনেক স্পিডে যায়। এই তো মনে করেন আমরা সামনের দিক থেকে এগোচ্ছি। এই তো মনে করেন আমরা ট্রেনের কাছাকাছি এসে গেছি। ট্রেনের কাছাকাছি, হ্যাঁ এইটাই ট্রেন। ওই ট্রেনটার নাম কি আমার মনে পড়তেছে না, আপনাদের জানা থাকলে আপনারা বলবেন। আমার হাতে ব্যাগ ছিল, কারণ কিছু মার্কেট করেছিলাম খাবারের জন্য আর কি। ওইটাই উঠে পড়লাম। তারপর ভিতরে গিয়ে বসলাম। বসার পর চারিদিকে দেখতেছি আর কি, খুব সুন্দর লাগতেছে প্রথম। তারপর আমি সামনের দিকে চলে গেলাম। এটা একদম সামনে, অনেক স্পিডে চলতেছে ওই ট্রেনটা, অনেক স্পিডে। এইটা আবার সামন না, এইটা সামনের দিক না, কিন্তু দেখতে দেখা যাচ্ছে এইটা সামন, কিন্তু ওইটা আসলে মাঝের দিকটা, মধ্যখানে যেইটা থাকে আর কি বগি, ওইটাই। অনেক সুন্দর লাগছিল। এই দেখেন গ্লাসের ভিতর দেখাই যাচ্ছে সামনের দিকে, এইটা আবার সামন, হ্যাঁ এইটাই সামন। এই দেখেন কত স্পিডে যাচ্ছে ট্রেন, অনেক অনেক স্পিড ছিল ট্রেনে। আমি সামনের দিকে বসে, খুব ভালো লাগছিল দেখতে, তাই ভিডিও শুট করলাম। খুব স্পিডে চলতেছে, কিন্তু অনেক স্পিডে চলতেছে। মাঝে মধ্যে কিন্তু মনে করেন এই দিক সেদিক যায় যখন, মনে করেন টার্ন করে যখন, একটু বাঁকা হয় যখন, খুব লড়াচড়া করে। তারপর চলে আসলাম আমার যে এই সাইডে কাজ করব সেইখানে। আমি তো বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করব, তাই এইখানে চলে আসলাম। এখানে আসার পর অপেক্ষা করতেছি। আমি মনে করেন উবারে আসছি, কারে। তারপর আসার পরে নামার পর চারিদিকে দেখতেছি, আমার সাথে যারা আসছিল তারাই ভিডিও, মনে করেন নাড়াচাড়া করার কারণে সুন্দর হয় না এই ভিডিও। হ্যাঁ, এইটা কাতারের সালাল মোহাম্মদ, এইটা ওই শহরের নাম আর কি। আমরা যেইখানে নামছি ওইখানেই আমার কাজ। তো আমার সাথে ওই যে যারা আসছে তারা চলে যাবে, আমাকে এইখানে রেখে আমি এইখানেই কাজ করব। আমরা অপেক্ষা করতেছি যে এই বিল্ডিং এ যাব, ওইখান থেকে মনে করেন কেউ আসবে আমাদেরকে রিসিভ করার জন্য। চারিদিকে আমরা দেখতেছি। তারপরে ওই বিল্ডিং এ চলে গেলাম। তারপরে একদিন 2 দিন থাকার পরে ওই মাটি দেওয়ার জন্য গাড়ি চলে আসলো, মাটি দিয়ে আবার চলে গেছে। এইটা বিল্ডিং এর উপর থেকে, মনে করেন ওই সাইটের ভিডিও আর কি। ওই সাইটে অনেক বিল্ডিং হচ্ছে। তখন কিন্তু এতটা গরম ছিল না, এরপরে কয়েক মাস পরেই কিন্তু গরম চলে আসছিল।
এখন মনে করেন ওইখানে কিন্তু কংক্রিট ছাড়ে নাই, ওইটা ছাদ। এইটাই আমাদের বিল্ডিং এর পাশে কমপ্লিট একটা বিল্ডিং ছিল, ওইটার ভিডিও। 4টার দিকে ভিডিও করেছিলাম, বিকাল 4টার দিকে। তখন এত গরম আসে নাই অবশ্য কাতারে, জুন জুলাইয়ের দিকে।